আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি, জিভে জল এসে যাবে এটা দেখলে, আর ছোটোবেলার কথা মনে পড়বে। এই ঝড়ের দিনে আমরা আম কুড়িয়ে থাকি, সেই আম দিয়ে ভর্তা খেতে খুব পছন্দ করি। তো চলে এসেছি সেই ভর্তার রেসিপি নিয়ে। কাঁচা আমের দারুণ একটি রেসিপি শেয়ার করছি। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন, একটি লাইক দিয়ে আশা করছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, আজকে আমি আমের ভর্তা তৈরি করে দেখিয়ে দেব আপনাদের সাথে কিভাবে করে ব্যতিক্রমী স্টাইলে ভর্তাটা তৈরি করে নেবেন। পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি। দেখেই জিভে জল চলে আসবে। আমি আমটা প্রথমে ছিলে নিচ্ছি। ছিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আমটা। আমি সবগুলো আম ছিলে নিচ্ছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করতে করতে ছোট্টবেলার কথা মনে পড়ছে খুব। ছোট্টবেলায় হারিয়ে গিয়েছি যে এরকম ভর্তা তৈরি করে করে খেতাম, আর জিভে পানি চলে আসতো। যারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কে কে এভাবে করে ভর্তা তৈরি করেছিলেন ছোটবেলা। আমার গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যে কুচি কুচি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি মূল উপকরণে চলে যাচ্ছি। দর্শক, আজকে আমি মরিচটা পুড়ে ভর্তা তৈরি করে দেখিয়ে দেব। এভাবে করে অনেক টেস্ট হয় মরিচ পুড়ে যদি ভর্তা বানানো হয়। দেখতেই পাচ্ছেন আমি কি এরকম অবস্থায় মরিচটা পুড়ে নিয়েছি। চলুন তাহলে সরাসরি চলে যাচ্ছি ভর্তা বানানোর রেসিপি। আমি শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব। ঝালটা যার যার ইচ্ছে মতো দিবেন। আমি কিন্তু এটা আমার স্বাদ অনুযায়ী, আমি যেহেতু মরিচটা কম খাই ওই অনুযায়ী মরিচটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একদম মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি মরিচের সাথে। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আমের কুচিগুলো। যারা টক খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এই কাঁচা আমের মাখাটা। আমি জানি এই অবস্থায় অনেকের জিভে পানি চলে আসবে দেখলেই, যারা এভাবে করে ভর্তা খেতে পছন্দ করেন। আমি কিন্তু চটকে মেখে নিচ্ছি। জিভে পানি চলে আসার মতো এমন একটি রেসিপি শেয়ার করছি আজকে। একদম চটকে চটকে পানি বের করে নিতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে অনেক টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন পানি বের হয়ে গিয়েছে। এখন আমি চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা স্কিপ করতে পারেন যারা টক খেতে পছন্দ করেন। আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। যারা টক খেতে পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি টক এত পছন্দ করি না তাই একটু চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। প্রিয় দর্শক, আমার মতো ভুল করবেন না। আপনারা এখানে ভর্তাটা বেশি তৈরি করার চেষ্টা করবেন। এত টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি চাটনি। এটা অ্যাড করলে এত টেস্ট হয় যা বলার বাহিরে। চাটনি না থাকলে এখানে আপনারা তেঁতুলটাও ব্যবহার করতে পারেন।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর অসম্ভব টেস্ট হয়েছে এভাবে করে আম মাখা ভর্তাটা। না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়। এভাবে আম মাখার ভর্তাটা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন কয়েকটা কাঁচা আম দিয়ে। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই কাঁচা আমের রেসিপিটা কতটা টেস্টি হয়। তো হয়ে গেল আমার এই কাঁচা আমের ভর্তার রেসিপিটা। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা কত টেস্ট হয়। যারা ভর্তাকে লাভার আছেন তাদের জন্য আমার এই রেসিপিটা। তো আমার এই আম মাখার ভর্তাটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।